তার অর্থটা কি? আই হ্যাভ নো টাকা বলতে আমরা সবাই বুঝে থাকি যে আমার কাছে কোনো টাকা নাই। আসলে গ্রামাটিক্যালি যদি আমরা এটাকে বলতে চাই তাহলে এখানে আই হ্যাভ নো টাকা বলে কোনো শব্দ নাই। এখানে আমার সঠিকটা হবে হচ্ছে আই হ্যাভ নো মানি। ওকে, তাহলে এখানে আমার সঠিকটা কি হবে যে আই হ্যাভ নো মানি, অর্থাৎ আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমরা টাকা পয়সা বলতে এখানে আমরা মানিকে বুঝে থাকি। ঠিক আছে, আচ্ছা নেক্সট, যে হি বট 2 ব্রেড। তো আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে সে 2টা রুটি কিনেছিল, কিন্তু এখানেই বড় ধরনের মিস্টেক। এই যে ব্রেডটা দেখছেন, এই ব্রেড বলতে আমরা রুটিকে বুঝে থাকলেও ব্রেডের আসলে এটার প্লুরাল ফর্ম হয় না, ব্রেড ব্রেডই। তো এখানে আমরা যেহেতু 2টা সংখ্যাকে বোঝাচ্ছে, আমরা এর প্লুরাল ফর্ম হচ্ছে লফ থেকে লভস হবে। এটা হচ্ছে আমাদের লফ, LOAF। আর যেহেতু এখানে 2টা রুটির কথা বলছে, এটা হবে লভস, LOAVES। এটাই হচ্ছে কারেক্ট। আচ্ছা, শি রোট এ পোয়েট্রি। দেখেন, সে একটি, এই পোয়েট্রি বলতে কিন্তু একটা কবিতা না, অনেকগুলো কবিতাকে বোঝায়, কবিতা সমগ্র। তো এখানে যেহেতু সে লিখেছিল কি কবিতা? একটা কবিতা। তাহলে একটা কবিতা লেখার কারণে এখানে হবে শি রোট, এখানে এ পোয়েট্রি হবে না, এখানে আমাদের কারেক্ট হবে হচ্ছে শি রোট এ পোয়েম। ওকে, শি রোট এ পোয়েম, এটাই পোয়েমটা হচ্ছে কারেক্ট হবে। নেক্সট হচ্ছে যে উই গিভ হিম ফুডিং অ্যান্ড লজিং। দেখেন, এই ফুডিং বলে কোনো কথা নাই, ফুডটা হচ্ছে নাউন। তো এখানে আপনি ফুডের সাথে কখনো আইএনজি যোগ করে ফুডিং বানাতে পারেন না। তো এখানে ভুলটা হচ্ছে এই ফুডিং, এই ভুল। তাহলে উই গিভ হিম ফুড অ্যান্ড লজিং। ওকে, তাহলে এখানে ফুডটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ফুড। ফুডিংটা চেঞ্জ হয়ে ফুড হয়ে যাবে। আমরা তাকে খাদ্য এবং থাকার ব্যবস্থা করেছিলাম, এটি হচ্ছে কারেক্ট। পরটা দেখেন যে হি গট বোর্ডিং অ্যান্ড লজিং। দেখেন, এই বোর্ডিং অ্যান্ড লজিং আমরা স্বাভাবিক অর্থে বুঝি যে থাকা খাওয়ার ব্যবস্থা, কিন্তু এটা হচ্ছে একটা ফ্রেজ। এই বোর্ড অ্যান্ড লজিং মানে হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা। তো বোর্ড থেকে কখনো বোর্ডিং হবে না, বোর্ড। হি গট বোর্ড অ্যান্ড লজিং। এখানে তাহলে এই যে বোর্ডিং আছে, বোর্ডিং শব্দটাকে আমরা কি করব? বোর্ড বানিয়ে দিব। তাহলে এখানে কারেক্ট বোর্ড, হি গট বোর্ড অ্যান্ড লজিং। হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর ফ্রি শিপ? দেখেন, বলছে যে তুমি কি ফ্রি শিপ, যেটা হচ্ছে বিনা পয়সায় লেখাপড়া করা। তো এখানে এই ফ্রি শিপ বলে আসলে কোনো কথা নেই। এখানে আমার সেন্টেন্সটা হবে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর স্টুডেন্টশিপ। ঠিক আছে, এই ফ্রি শিপ বলে কোনো কথা নাই। এখানে ফ্রি শিপ বলতে বোঝাচ্ছে যে আসলে বিনা টাকায় পড়াবো কিছু। নো, এখানে আমার কারেক্ট হবে হচ্ছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর স্টুডেন্টশিপ। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? তো এখানে কি হবে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর ফ্রি স্টুডেন্টশিপ। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? তো এখানে এই যে ফ্রি শিপ আছে না, ফ্রি শিপটা কিন্তু কারেক্ট নয়, এই যে ফ্রি স্টুডেন্টশিপ। তাহলে আমার এখানে সেন্টেন্সটা কী হবে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর ফ্রি স্টুডেন্টশিপ। আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে এই যে ফ্রি এর পরে ফ্রি শিপ ছিল, এটাই ভুল। ফ্রি শিপ বলতে কোনো কথা নয়, ফ্রি স্টুডেন্টশিপ। হি হ্যাজ টেকেন ইনসাল্ট অ্যাট ইউর ওয়ার্ডস। দেখেন, এই যে ইউরটা কেটে গেছে এখানে, হি হ্যাজ টেকেন ইনসাল্ট অ্যাট ইউর ওয়ার্ডস। দেখেন, এই টেকেন ইনসাল্ট বলে এখানে আমরা স্বাভাবিক ইনসাল্ট বলতে আমরা অপমানকে বোঝাচ্ছি, কিন্তু আমরা ইংলিশ ব্যাকরণে এখানে অ্যাকচুয়াল নাউনটা হবে হচ্ছে অফেন্স। তার মানে কোনো কিছু অপমান বোধ করা, অপমান হিসাবে নেওয়া। তো হি হ্যাজ টেকেন অফেন্স, হি হ্যাজ টেকেন অফেন্স। তাহলে এই যে কি হচ্ছে এখানে, ভুলটা হচ্ছে আমার এখানে যে হি হ্যাজ টেকেন ইনসাল্ট অ্যাট ইউর ওয়ার্ডস। তাহলে আমার এখানে ভুলটা কোথায়? এই ইনসাল্টটা কিন্তু ভুল। ইনসাল্ট, টেক অফেন্স। এই টেক অফেন্স মানে কোনো কিছুকে অপমান হিসাবে নেওয়া। এটা মনে রাখবেন যে টেক অফেন্স অর্থ কোনো কিছুকে অপমান হিসেবে নেওয়া। আন্ডারস্ট্যান্ড? তাহলে হি হ্যাজ টেকেন
অফেন্স, এটাকে আমরা এইখানে লিখলাম হি হ্যাজ টেকেন অফেন্স, OFFENCE। হি হ্যাজ টেকেন অফেন্স অর্থ সে অপমান হিসেবে নিয়েছে অ্যাট ইউর ওয়ার্ডস, তোমার কথায়, তোমার কথায় সে অপমানিত বোধ করেছে। দ্য ওয়েদার অফ দিস প্লেস ইজ সুইটেবল। দেখেন ইজটা দেখা যাচ্ছে না, তার মানে বলছে যে এই জায়গার আবহাওয়াটা হচ্ছে সুইটেবল ফর মি, আমার জন্য খুব উপযোগী। কিন্তু দেখেন এই যে ওয়েদার, এই ওয়েদারটা কিন্তু এখানে আমরা বড় ধরনের ভুল, যে আমরা প্রায় সময় কিন্তু এই ওয়েদার বলি, কিন্তু এখানে ওয়েদারটা হবে না। এখানে কি হবে, এখানে এই যে ওয়েদারটাকে আমরা এখানে অ্যাটমসফিয়ার করি, ঠিক আছে। দি ওয়েদার অফ দিস প্লেস, এখানে ওয়েদার না হয়ে আমরা এখানে হবে অ্যাটমসফায়ার। এই অ্যাটমসফায়ার বলে কোনো এলাকার নির্দিষ্ট যে আবহাওয়া সেটাকে আমরা এই অ্যাটমসফায়ার বলে থাকি। তাহলে এই দ্য ওয়েদার এখানে এটা আমাদের একটা গ্রেট মিস্টেক। তাহলে এখানে কি হবে, এটা হবে দ্য অ্যাটমসফায়ার অফ দিস প্লেস ইজ সুইটেবল ফর মি, অ্যাটমসফায়ার। আন্ডারস্ট্যান্ড? দ্য অ্যাটমসফায়ার অফ দিস প্লেস ইজ সুইটেবল ফর মি, অর্থাৎ এই স্থানের আবহাওয়াটা, জলবায়ুটা এটা আমার জন্য খুব উপযুক্ত। হি উইল পে হিজ স্কুলিং ফিস। দেখেন এই যে এখানে কি কোথায় ভুলটা বুঝতে পারছেন আপনারা? হি উইল পে হিজ স্কুলিং ফিস, সে তার স্কুলের যেটা ফি মানে বেতন কি করবে, পরিশোধ করবে। তো এখানে স্কুল থেকে কখনো স্কুলিং হবে না, এই অর্থে এখানে হবে যে হি উইল পে হিজ স্কুল ফিস, হি উইল পে হিজ। তাহলে এই যে স্কুলিংটা আপনারা দেখছেন এটাই কিন্তু এখানে বড় ধরনের মিস্টেক। তাহলে হি উইল পে হিজ স্কুল ফিস। আন্ডারস্ট্যান্ড? ওকে, দেখেন হি হ্যাজ বট এ কোয়ান্টিটি অফ পেন্স। দেখেন কোয়ান্টিটি এবং নাম্বার এই দুটা কিন্তু একটা ব্যাপক ডিফারেন্স। কোয়ান্টিটিটা আপনি কোথায় ব্যবহার করবেন বলুন? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনে ব্যবহার করবেন, যেখানে আপনি গণনা করতে পারছেন না। আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না, সেখানে আমরা সেই ক্ষেত্রে আমরা কোয়ান্টিটি পরিমাণটাকে ইউজ করি। বাট এখানে যে বিষয়টা সেটা হলো যে সে কি করছিল, দুইটা কলম কিনেছিল। কয়টা কলম? দুইটা কলম। তাহলে এই ক্ষেত্রে এখানে কোয়ান্টিটি না হয়ে এখানে নাম্বারও হবে, ঠিক আছে। সংখ্যা বোঝাচ্ছে না, তো সংখ্যা বোঝালে অবশ্যই কি হবে, নাম্বার হবে। তাহলে হি হ্যাজ বট এ নাম্বার অফ পেন্স, তাহলে কোয়ান্টিটির এখানে কি হয়ে গেল, নাম্বার। আচ্ছা, এটা ক্রস দিলাম, নাম্বার, এই যে NUMBER, ওকে। এ নাম্বার অফ পেন্স, অর্থাৎ সে দুইটি কলম কিনেছিল। বেস্ট লাক, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে। আমি আছি হেলাল স্যার, আপনাদের সাথে ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতায়। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কোন বিষয়ের উপরে ক্লাস দেখতে চান, সর্বোচ্চ দিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। গুড লাক।